বরিশালের বানারীপাড়ায় দুধের শিশুকে ধারালো অস্ত্রের মুখে রেখে পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। সোমবার দিবাগত রাতে দক্ষিণ বাইশারি গ্রামের বাবুল দফাদরের বাড়িতে এই ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে জাকির হোসেনের প্রতিবেদনে। ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে বাবুলকে বেঁধে মারধর করে। পাশের রুমে থাকা তার পুত্রবধূ নুসরাত ও 1 বছর বয়সী নাতনি সামিয়াকেও অস্ত্রের মুখে শাসিয়ে পাশে বসিয়ে রাখে। পরে ঘরের স্টিলের আলমারি, ওয়ারড্রোব ও ট্রাঙ্ক ভেঙে নগদ প্রায় 2 লক্ষ টাকা, 8 থেকে 9 ভরি স্বর্ণালংকার এবং 2টি মোবাইল লুটে নেয়। তারা প্রায় 2 ঘন্টা ধরে বাড়িতে অবস্থান করে তাণ্ডব চালায়। বাবুল দফাদার জানান, যাওয়ার সময় ডাকাতরা কোরআন শরীফ ও শিশুকে মাথায় তুলে থানায় অভিযোগ না করার শপথ করায়। মঙ্গলবার বাবুল দফাদার থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ সন্দেহভাজন হিসেবে একই ইউনিয়নের মানিক নামের একজনকে আটক করেছে। বাবুল দাবি করেন মানিকই তার ওপর রামদা দিয়ে আঘাত করে এবং এ ঘটনার মূল হোতা। থানা পুলিশ জানিয়েছে তদন্ত ও গ্রেফতার অভিযান চলছে। আমি আমার মারবেন না, আমার মাফ করে দেন, কিছু করি না, আমাদের বাসায় কিছু নাই, আপনি চেক করে দেখতে পারেন, কিছুই নেই, এভাবে বলছি। কতজন ছিল? 8 জনের মতো, 7-8 জনের মতো। 7-8 জনের মতো ছিল। কয়টায় ঢুকছে বাসায়? আনুমানিক 2টার দিকে, 2টা-2টার দিকে ঢুকছে সম্ভবত। টাইম দেখি নাই। আর বের হয়ে গেছে কয়টায়? আজানের আগে, 5 মিনিট আগে। কি কি গেছে আপনার বাসায়? এমনিছে কি কি আর কি? স্বর্ণগুলো নিয়ে খুঁজছে, সব স্বর্ণ যা ছিল সব নিয়ে গেছে। কি পরিমাণ ছিল? প্রায় 7-8 ভরির মতো ছিল। নগদ টাকা ছিল? নগদ কিছু মনে ছিল, সেটা আমার কাছে কিছু ছিল, আর বাবার কাছে মনে সম্পত্তি কিছু ছিল টাকা, সেটা আমার। আচ্ছা, আপনাকে কি বেঁধে রাখছিল? না, আমাকে বাধে নেই। বাবু চিৎকার মারতেছে না, কান্নাকাটি করতেছিল, তো এই কারণে। আপনি কাউকে চিনতে পারেন না? আমি কাউকে চিনি না, এইখানে মানুষের এলাকার মানুষ কাউকে চিনি না। আচ্ছা, এই সবাই কি মুখ বাঁধা ছিল না খোলা ছিল মুখ? মুখ তো বাধা ছিল, কিন্তু 2-1 সম্ভবত খোলা ছিল, তাও চেহারা মনে নেই আমার। হাতে তাতে কোনো অস্ত্র? হ্যাঁ, হাতে আপনার রামদা ছিল, রামদা ছিল। আচ্ছা, বাসায় তখন আপনারা কয়জন ছিলেন? আমি আর বাবা ছিলাম। শুধু 2জন ছিলেন? হ্যাঁ, আর বাবু ছিল আমার কোল। আপনার হাজবেন্ড থাকে কোথায়? থাকে ঢাকা, তো হয়তো ট্রেনিং এর জন্য গেছে। তো আপনার শ্বশুরকে ঢোকার সময় আপনার টের পান নাই? না, আমি টের পাইনি। আমি তো বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, তো ও তো রাত্রে জেগে জেগে ঘুম থাকে। 2টা বাজে ঘুমাইছে, ও না 1:30 বাজে ঘুমাইছে সম্ভবত। তারপর আমি ওর সাথে ঘুমাই গেছি। এরপর আমি গভীর ঘুমে চলে গেছিলাম, যার কারণে টের পাইনি। টের পান না? আচ্ছা, যাবার সময় আপনারা কি হুমকি দিয়ে গেছে? কিরকম বলে গেছে কিছু? কি বলছে? জিডি করতে মনে করছে থানায়। থানা জিডি করতে মানা করছে। বাচ্চার মাথা ধরে কি একটা আচ্ছা, আপনি এদেরকে পরবর্তী দেখলে চিনতে পারবেন? 2-1 জন? চিনতে পারবো না, মনে নেই আমার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।